অবস্থা দেখুন একবার, কালো হয়ে রয়েছে চারিদিক সেই সকাল থেকে। দেখছেন কীরকম অন্ধকার, জোরে মানে মনে হচ্ছে বৃষ্টি হবে, জানেন তো। মাসি বলছিল না না 12টা বাজলে দেখবে খাঁ খাঁ রোদ উঠে যাবে, কিন্তু এর ভঙ্গি দেখে মনে হচ্ছে না যে রোদ উঠবে, জানেন তো। আজকে আবার আমাদের ঠাকুর কাজে লেগেছে বাগানে। দেখুন হালকা হালকা আলো আজ ফুটছে আস্তে আস্তে, কি জানি বলা যায় না। ঘরের ভেতর তো ঘুটঘুটে অন্ধকার, এমনিই অন্ধকার থাকে, আলো জ্বেলে কাজ করতে হয় আমাদের, তার মধ্যে আজকে তো মনে হচ্ছে না ঘরের ভেতর দেখে যে এখনও সকাল হয়েছে, এমন অন্ধকার, জানেন তো। আর বাইরেটা দেখুন, বৃষ্টি হলে ভালো হয়, জানেন তো। এক পশলা বৃষ্টি হয়ে যাক, ঠান্ডা হয়ে যাবে চারিদিক। দেখা যাক কি হয়। পূর্বাজ লাইফস্টাইলের নতুন ব্লগে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে হচ্ছে গিয়ে রবিবার, আর এখন বাজে হচ্ছে 8:45। তো ওই যে এখানে চা জলখাবার তো খেয়ে নিয়েছি, এখানে বসে বসেই খেলাম। কালকে সেই ছোলার ডাল করেছিলাম না, সেটাই আমার জন্য ছিল, আমি কালকে রাতে তো খাইনি, সেই জন্যে সেই ডাল দিয়ে রুটি খেয়ে নিয়েছি। আর ডাক্তার সাহেব তো 2টো বিস্কুট খেয়ে নিয়ে ওই যে বাগানে গেছে। হ্যাঁ, আজকে সকাল থেকে ওই বাগানে লেগেছে। আমিও যাব, একটু দাঁড়ান, একটু বাদে গিয়ে দেখে আসব। ওই তাই দরজাটা খুলে বসে চা খাচ্ছিলাম আর দেখছিলাম আর কি। তো কীরকম গুমোট হয়ে আছে বাইরেটা দেখুন, সকাল থেকে উঠে তো মেঘলা পুরো। আমি বলি আজকে জোর বৃষ্টি হবে, জোর বৃষ্টি হবে। দেখা যাক, যে পরিমাণ কালো হয়ে আছে বাইরেটা আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। যে পরিমাণ কালো হয়ে আছে না, তাতে মানে বৃষ্টি হতে বাধ্য মনে তো হচ্ছে। ভালো হয় বেশ, মানে ঝেড়ে একটা বৃষ্টি হয়ে গেলে একটু ঠান্ডাটা লাগে একটুখানি। গরমটা একটু যেন কম কালকের থেকে, তবুও গরম তো আছে। বৃষ্টিটা হলে ভালো হয়, জানেন তো। আগে আগে কেমন কালবৈশাখী ঝড় টড় হতো, সেসব তো এখন আর হয়ই না। তো এই আর কি, বসে বসে এই করে যাচ্ছি। ঠাকুর পুজো টুজো সবই করা হয়ে গেছে, ভাত এখনও বসাইনি। এত তাড়াতাড়ি ভাত বসিয়ে কি হবে, কেউ তো খাবে না। ডিমের ঝোল ভাত করে দেবো, ব্যাস। তো চলুন, হ্যাঁ আজকে আর বেশি কথা বলবো না, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কাজের দিদিদের পয়লা বৈশাখের কাপড় দিয়ে দিয়েছি, জানেন, কাজের মাসিদের। সব খুশি হয়ে নিয়ে নিয়েছে। ডাক্তার সাহেব সকাল থেকে লাফাচ্ছে, দিয়ে দাও, তুমি কি শাড়ি আনলে যে, দিয়ে দাও। আমি দেবো, দাঁড়াও। আর আমার তো ততক্ষণে দেওয়া হয়েই গেছে। এমন জানেন, কালকে রাত্রেবেলায় এসে দেখালাম যে দেখো এর জন্য এই শাড়ি কিনেছি, আর মাসির জন্য এই শাড়ি কিনেছি, ছন্দাদির জন্য এই শাড়ি কিনেছি, দেখালাম, জানেন তো। হ্যাঁ খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, বাহ তুমি নিজে পছন্দ করেছো। হ্যাঁ আমি হ্যাঁ, কত দাম নিল সব জিজ্ঞেস করলো। জানে কিসের জন্য, আমি বললাম যে পয়লা বৈশাখে দিই তো, এই জন্য কিনলাম, দেখো এগুলো সব দেখে দেখে নিয়েছে, জানেন তো। সকালবেলায় উঠে এবার শাড়ি, যার যার শাড়ি তার প্যাকেটে করে গুছিয়ে রেখেছি, প্যাকেট শুদ্ধ হাতে দেবো। হ্যাঁ, এবার সকালবেলায় উঠে বিছানা তুলছি দুজনে মিলে, তখন এসছে, বলছে কি ছন্দাদির শাড়িটা ছন্দাদির হাতে দিয়েছি, সেটা দেখলো শুনলো, দিয়ে এবার বলছে, হঠাৎ এসে বলছে, আচ্ছা তুমি হঠাৎ করে শাড়ি দিচ্ছ কেন, এখন কি সামনে তো এখন কোনো অনুষ্ঠান নেই। আমার না মানে মেজাজটা খারাপও হয়ে গেছে, জানেন তো, যে কালকে এত করে বললাম, এত কথা আমি বলতে পারি না। আমি বলি আমি কিছু বলি না, আমি বলি পয়লা বৈশাখ আস না, এখন তো কোনো অকেশনে আমাদের শাড়ি দেওয়া হয় না। পয়লা বৈশাখ কবে আসছে, পয়লা বৈশাখ, ও পয়লা বৈশাখে কি শাড়ি দেওয়া হয়, ও আচ্ছা, ও তাহলে পুজোর সময় তাহলে কি দাও, তাহলে পুজোর সময় টাকা দিয়ে দেওয়া হয়। ও আচ্ছা, ও পয়লা বৈশাখে শাড়ি দাও, আমি তো জানতাম না। আমি বলি তুমি জানতে না, কালকে রাতে তোমাকে বললাম না, মাথাটা তোমার কোন দিকে থাকে বলো তো, মন বলে দিয়েছি খেঁচানি। তখন বলে কি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইবার লাফাচ্ছে, দিয়ে দাও শাড়ি দিয়ে দাও। মাসি ঘর মুছতে এসেছে, মাসিকে দেখালাম শাড়িটা, যে মাসি এই যে তোমার জন্য পয়লা বৈশাখের শাড়ি কিনেছি। তো বলছে রাখো, ঘরটা মুছে নিয়ে নেবো। এবার কাজ শেষ করে হাতে দিয়ে দেবো, মাসি চলে যাবে। এবার ডাক্তার সাহেব সেটা দেখতে পাইনি, এবার লাফাচ্ছে, দাও দিয়ে দাও, কাপড়গুলো দিয়ে দাও, তুমি যে আনলে দাও, ওদের হাতে দাও, করে ইশারা করছে, জল খাচ্ছে আর করে আমাকে ইশারা করে যাচ্ছে। দিয়ে তাই যিশুকে তাই বলছে, আমি তোর বাবার যে কোথায় কোন দিকে মনটা থাকে না কে জানে। তা হাসছে। তো সবাইকে দেওয়া হয়নি, মানে আমার কাজের মাসিদের দিয়ে দিয়েছি আজকে। যেটা দিতে হবে সেটা দিয়ে দেবো, বলুন কখন কবে পয়লা বৈশাখ আসবে তারপর হাতে দেবো, আমার ভাই অত নেই, কিনে এনেছি দিয়ে দিলাম। আর আমি নিজেও কালকে একটা শাড়ি কিনেছি, জানেন তো, আপনাদেরকে দেখাইনি, মলমলের শাড়ি,
শাড়িটা না খুব পছন্দ হয়েছে আমার, ওই জন্য আমি আর না করিনি, আমি তুলে নিয়েছি। আপনাদেরকে দেখাবো, দাঁড়ান কাজটা শেষ করে নিই, দুপুরবেলাতে দেখাবো। শাড়িটা আমার তো খুব পছন্দ হয়েছে, যদিও সাদা রং, কিন্তু সাদার উপরে মানে প্রিন্ট আছে বলে আমি নিলাম। ওই রকম শাড়ি না আমি কোনোদিন পরিনি জানেন তো, সেই জন্যই নিলাম আর কি। তো সেই একটা নতুন শাড়ি, এমনি নতুন শাড়ি পয়লা বৈশাখে পরবো টরবো ওসব কিছু না, শাড়িটা আমার পছন্দ হলো, ওদের জন্য শাড়ি কিনতে গিয়ে আমি একটা নিয়ে নিয়েছি। আপনাদেরকে দেখাবো, দাঁড়ান কাজটা গুছিয়ে নিই। চলুন কী কী রান্না হয়েছে দেখাই। রান্না করতে করতে আজকাল আর কথা বলি না জানেন তো, কথা বললে পরে দেরি হয়ে যায়, ওই জন্য চটপট চটপট রান্নাগুলো করে নিলাম। এই যে মাছের মুড়ো এনেছিলেন ডাক্তার সাহেব একটা, খেতে ভালোবাসি তো ওই জন্য, তো সেটা ঝোল করে নিয়েছি। এখানে হচ্ছে ডিমের ঝোল, আর এই হচ্ছে মুসুর ডাল। ডাল একটু করতেই হবে, নইলে আমার ছেলের চলে না ভাই, ডাল না হলে সে খেতে পারে না, সে যে ডালই হোক। আর এই যে পেঁয়াজি করেছি, একটুখানি পেঁয়াজের বড়া, ব্যাস আজকে এই রান্না, আর কিচ্ছু করিনি। এই যে দেখুন এই শাড়িটা, এটা হচ্ছে মলমল শাড়ি, হ্যাঁ, আর এরকম কবিতা লেখা, গোটা শাড়িটায় না এরকম কবিতা লেখা, জানেন তো, পুরোটা খুলে দেখাচ্ছি না, এরকম প্রিন্ট করা আর এরকম কবিতা লেখা, জানেন তো, এরকম কবিতা লেখা শাড়ি আমি আগে কোনো দিন পরিনি, সেই জন্যই একটা নিলাম। আর গোটা শাড়িটা না এরকম প্রিন্ট করা, দেখুন এই যেরকম বিভিন্ন প্রিন্ট করা রয়েছে। আর এটা মানে অফ হোয়াইট কালার ছাড়া আর অন্য কোনো কালার আনেনি, তো আমি একটা নিলাম, কারণ এটার এই যে কমলা রঙের পাড় রয়েছে আর শাড়ির গোটা শাড়িটাতেই কমলা রঙ রয়েছে, সেই জন্যেই আমি একটা নিলাম, বুঝলেন তো। এমনি বসে বসে ঘাঁটছিলাম কী কী শাড়ি এসছে, দেখছিলাম ছাপার শাড়িগুলো, দেখতে দেখতে এটা একটা পছন্দ হলো যে আরে আমি এরকম শাড়ি তো কোনো দিন পরিনি, একটা পরে দেখি তো, সেই জন্যে নিলাম, বুঝলেন তো। কেমন হয়েছে আপনারা কিন্তু জানাবেন, হ্যাঁ, কমেন্ট করে, ভালো হয়েছে ভালো হয়েছে না। চলুন তুলে রেখে দিই। পুকুর পাড়ে একটা আছে, কদম গাছ আছে বুঝলেন, সে কদম গাছটা কখন কিভাবে অত মনে নেই, ডাক্তার সাহেব নিয়ে এসে ওই পুকুর পাড়ে ওইখানে লাগিয়ে দিয়েছিলেন পাঁচিলের ধারে। তখন তো পাঁচিলের ওপাশে এত বাড়ি টাড়ি ছিল না, তখন ওইখানে চারা গাছ একটা লাগিয়ে দিয়েছিলেন। তারপরে সে গাছটা এখন এত বছরে এখন দিনে দিনে সে বিশাল গাছ হয়ে গেছে, একদম মহিরুহের আকার ধারণ করেছে প্রায়। তো সে গাছটা ডাক্তার সাহেবের খুব যত্নের, মাঝে মাঝেই বলবে কদম গাছটাকে দেখেছো কি সুন্দর ফুল হয়। তো সেই এখন মানে পাঁচিলের ওপাশে আমাদের পাঁচিলের ধার ঘেঁষে যারা বাড়ি করেছে আর কি, যাদের, তারা এখন না এই নিয়ে 2-3 বার কমপ্লেন দিয়েছে যে ওইখানে ওরা বাড়ি করেছে, তো ওদের ওই বলছে যে এই ডালটা কেটে দিন। ডালগুলো এখন কি হয়েছে, বড় হয়ে যাওয়ার পর এদিক ওদিক সেদিক ডাল ছড়িয়ে গেছে। সে জমির কী বলে, গাছ নাই তো আমার জমির মধ্যে, ডালপালা তো সে চারিদিকে ছড়িয়ে দিয়েছে না। তো সেইটা নিয়ে ওরা কমপ্লেন করেছিল যে একবার ডাক্তার সাহেব বাগানে কাজ করছিলেন, তখন একবার ডেকে বলেছিল যে দাদা এরকম গাছের ডালগুলো একটুখানি ছেঁটে দিলে ভালো হয়, পাতা ঢুকে যাচ্ছে ঘরে আর এরকম অসুবিধা হচ্ছে। তো তখন ডাক্তার সাহেব বলেছিলেন যে আচ্ছা ছেটে দেবো। তারপরে আমি একদিন বাগানে ফুল তুলতে গেছি, আমাকেও বলেছে। আবার রিসেন্টলি এবার বলেছে বটে, এবার বললেই সঙ্গে সঙ্গেই তো আর কাজ হয়ে যায় না, বলুন, লোক পাওয়া যাবে তবে তো। সে গাছ কাটার লোক টোক সব জোগাড় করতে হবে, তারপরে ও তো এইসব নানা কাজে ব্যস্ত হয়ে গেল, আর হয়ে ওঠেনি, সে পড়েই ছিল। তারপরে আবার মনে হয় সেদিনকে বলেছে, তারপরে লোক খুঁজেছিল, লোক পায়নি, গাছ কাটার লোক পাওয়া যায়নি, আজকে তো আবার রবিবার। তারপরে ওই যে ঠাকুর এসছে কাজ করতে, ঠাকুরকে নিয়ে ও লেগে পড়েছে, বুঝলেন তো। দেখতে গেছিলাম আর কি, যে তা সে গিয়ে দেখি সে অত বড় গাছের ডাল সে ঠাকুর কখনো কাটতে পারে বলুন। সে গিয়ে দেখি সে ঠাকুর গাছের উপর চড়ে গেছে সকালবেলায়, রান্না করার আগে একবার গেছিলাম, হই হই হচ্ছে বাগানে। তারপরে আমি পুজো করছি, তখন ডাক্তার সাহেব এসে বলছে কি যে এরকম 20টা টাকা দাও তো, তোমার কাছে হবে। তা আমি উঠে দিতে গেছি, তখন বলছে না থাক লাগবে না, ঝুমা দিয়ে দিয়েছে। তা কি হবে আমি আর জিজ্ঞেস করিনি। তারপরে এখন জিজ্ঞেস করলাম, তো বলে যে দড়ি কেনা হয়েছে, সেই গাছে ঠাকুরকে তুলে দিয়েছে, বুঝলেন তো। এবার ঠাকুর কখনো সেই ডাল কাটতে পারে? সে তো সে কাঠঠোকরার মতন ঠক 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 করে কাটারির বাড়ি দিয়ে যাচ্ছে, দিয়ে তারপরে সে গাছ তো ডাল তো ভেঙেছে, সে ডাল আবার নাকি কোন গাছে আটকে গেছে, তাকে সে দড়ি দিয়ে বেঁধে ডাক্তার সাহেব, আমার দেওর সবাই মিলে নামানোর চেষ্টা করেছে, তখন পারেনি।
তারপরে আবার ঠাকুরের কি পা আটকে গেছে, তাকে নিয়ে হইচই হুল্লোড়। তারপরে মই আনা হয়েছে, মই বেয়ে গাছে উঠে সে বিরাট কীর্তন হয়েছে সকালবেলায়, বুঝলেন তো। মই বেয়ে গাছে উঠে ডাল কাটা হয়েছে। আমি গিয়ে দেখি সে যাদের বাড়ি পাঁচিলের ওপারে, সে বাড়ির যত সদস্য আছে সবাই মিলে ছাতের উপর জড়ো হয়ে গেছে দেখার জন্যে। আর এপাশে সে ঠাকুরকে গাছে তুলে দিয়েছে, দিয়ে গাছ কাটার পর্ব চলছে। এই আমি দেখে এসেছি। বলুন তো, যখন আমার শ্বশুর এই গাছগুলো লাগিয়েছিল, তখন তো আমি যখন আমার যখন বিয়ে হলো না, তখন আমাদের ঘরের সামনে ওই জায়গাটা একটা খোলা মাঠ ছিল। আমি এসে শুনলাম ওখানে নাকি পুকুর ছিল, বড় একটা পুকুর বুঝানো হয়েছে, হয়ে খালি একদম একটা মাঠ, ওখানে সব ছেলেরা খেলতো। তারপরে তো এখানে জমি, ওই পুকুরের জমিটা কিনলো, কিনে ওই যে ভদ্রলোক বিশাল বাড়ি করেছে। তারও কমপ্লেন, ওই অশ্বত্থ গাছের ডাল গিয়ে তার ছাতে পড়ে, হ্যাঁ গাছ কেটে দিন, গাছ কেটে দিন, তারপরে এদিকের ডালটা কেটে দিন, হ্যানা ত্যানা প্রচুর বলেছে। সেই নিয়ে ওদের সঙ্গে একটুখানি কথা কাটাকাটি তর্কাতর্কিও হলো। ডাক্তার সাহেব বলেন প্রথমত অশ্বত্থ গাছের নিচে থান আছে, ওভাবে কাটা যায় না। বলে আমি লোক নিয়ে আসছি, এসে এই ডাল কাটবো, ওই ডাল কাটবো, সেই ডাল কাটবো। আর ডাক্তার সাহেব রেগে গেছে, বলে এটা ঠাকুর থান আছে দেখতে পাচ্ছেন, ওই গাছের ডালে যে হাত দিয়েছে জানেন তো, যে ওই ডাল কাটতে গেছে ওই ডাল ঘুরে তার মাথায় পড়েছে, পড়ে হয় সে পাগল হয়ে গেছে, নয় সে মারা গেছে। এরকম মানে 6-7 জনের এরকম ঘটনা ঘটেছে। তারপরে তখন ডাক্তার সাহেব বলছে ওটা ঠাকুর থান, ওখানে কি ওরমভাবে হাত দেওয়া যায়, ওটা পুজো করতে হবে, তারপর ডাল কাটতে হবে। আর আপনি যে সে ডাল কেটে দিলেই হয়ে যাবে, আমার ওটা ব্যালেন্সে রয়েছে, আমার ঘরের উপর ভেঙে পড়বে না, আমি ডাল ছেঁটে দিতে পারি না, ছেঁটে দিলে হবে না, কেটে দিন, হ্যানা ত্যানা। সে একসময় প্রচুর তর্কাতর্কি হয়েছিল। তারপরে ডাক্তার সাহেব বলছে না, কোনো ডাল কাটাও যাবে না, আর গাছে হাত দেওয়াও যাবে না কিছু এখন। তারপরে ওরা তো সেই ছাতে চারিদিকে জাল দিয়ে ঘিরে দিল। কী করবো বলুন, ঠাকুর থান রয়েছে, ওটা 400 বছরের গাছ, ওতে হাত দেবো কী করে? বাড়ির একটা মানে কি বলবো, শান্তি ও শান্তির ব্যাপার আছে না। তো ওই রকম মানে আমার শ্বশুর যখন গাছগুলোকে লাগিয়ে দিয়েছিলেন, এই নারকেল গাছ বলুন, সুপারি গাছ বলুন, তখন তো এখানে পাঁচিল দেওয়ার কোনো ব্যবস্থাও ছিল না, আর এখানে সেরকম ঘর বাড়িও সেরকম ছিল না। মা বলে চারিদিকে ওরকম মাটির বাড়ি ছিল, আর তোমার শ্বশুর এরকম নারকেল গাছ ধারে ধারে, গাছের ধারে ধারে পুঁতে দিয়েছে। সেগুলো এবার গাছ বড় হয়ে এবার এদিক ওদিক সেদিক মাথা নেড়ে বেরিয়ে চলে গেছে। এবার এখন নতুন যারা এসে বাড়ি করছে, ধরুন আমাদের পাঁচিলেরও পারে, হ্যাঁ, তো তাদের অসুবিধা হয় বাড়ি করার সময়। ওই জন্য সবাই কমপ্লেন করে গাছ কেটে দিন, গাছ কেটে দিন। আর এরা বলে না গাছ কাটবো না। এই হচ্ছে সমস্যা। তো সেই নিয়েই ওই কদিন ধরেই ওই ভদ্রলোক বলছেন সমানে গাছটা কেটে দিলে ভালো হয়, গাছের ডালগুলো কেটে দিলে ভালো হয়। তাই আমি বললাম দূরবাবু কাটো দেখিনি, ডাল ফাল কেটে দাও, ওকে ছেঁটে ছোট করে দাও, লোকের সঙ্গে অসুবিধা করে কি হবে বলুন। দিয়ে সেই জন্যে লেগেছে গিয়ে, বুঝলেন। তো যাই হোক, ও যা পারে করুক, আর আমি আর ওখানে দাঁড়িয়ে থেকে কি করব, তাই না? আমি তো কিছু কাজ করতেও পারবো না, বলে কোনো লাভও নেই। সেই জন্যে দেখে টেকে চলে এলাম। আমাকে বলছে দেখলে কেমন মই লাগানো হয়েছে, লাগানো হয়েছে। আমি হ্যাঁ দেখেছি। তো এখন ওই দৌড়ে গেল, বলে ঠাকুর বেলা হয়ে আসছে, ঠাকুর চলেও যাবে, যতটা পারি করিয়ে নিই কাজ, বলে ওই গেল, বুঝলেন। এই হচ্ছে ব্যাপার। তো চলুন আমি এখন একটুখানি বিশ্রাম নিয়ে নিই, নিয়ে ভাবছি একটু বিকেলবেলায় পার্লারে যাব, দেখি কী করে নিই। তো এখন বাজে হচ্ছে প্রায় 8টা। তো একটুখানি পার্লারে গেছিলাম বিকেলবেলায় উঠে, দিয়ে এবারে ওখানে আজকেও প্রচুর ভিড়, প্রচুর ভিড়। এখন আসলে পয়লা বৈশাখের আগে তো সব আসছে, কে হেয়ার স্পা করাচ্ছে, কে স্ট্রেটনিং করাচ্ছে, কে কালার করাচ্ছে, কে ফেসিয়াল করাচ্ছে, প্রচুর ভিড়। তা আমি আজকে যাওয়ার সঙ্গে সঙ্গেই ওরা আমাকে করে বসিয়ে ফেসিয়াল করে দিয়েছে। তো এই যে দেখুন কপালে সে যে কালো দাগটা হয়ে গেছিলো, সেটা অনেকটা চলে গেছে না, অনেক চলে গেছে। ওরা বলছে ম্যাডাম ফেসিয়াল করতে করতে চলে যাবে, বলছে 1 মাস অন্তর অন্তর ফেসিয়াল করুন, চলে যাবে। তো এটা অনেকটাই চলে গেছে কিন্তু, তাই না, অনেকটাই হালকা হয়ে গেছে। তো যাই হোক, ফেসিয়াল করে বাড়ি টাড়ি এসে না, তারপরে ভাবছিলাম যে রুটি কিনবো, জানেন তো, আজকের দিনটা রুটি কিনে আনি। ছেলেকে বললাম যে এই মাত্র তো ফেসিয়াল করে এলাম, চল তাহলে আজকে আর আগুনের কাছে সেভাবে যাব না, রুটি নিয়ে আসি। তো বলে মা চলো তাহলে, একটু ঘোরাও হবে, আর ওরও একটু কাজ ছিল। তো আজকে যে রবিবার সেটা তো মাথায় নেই, গিয়ে সমস্ত দোকান খোলা, জানেন তো, পয়লা বৈশাখের বাজার, সমস্ত দোকান খোলা, ভিড় উপচে পড়ছে, কিন্তু মানে যে দোকানটার দরকার সেটাই বন্ধ। তা যাই হোক, বাড়িতে চলে এলাম, একটু ঘোরাও হলো,
বাইকে করে দুজনে, আর আমার ছেলে তো চলো এই রাস্তা দিয়ে যাব, চলো এই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যাব করে ঘুরে ঘুরে এলাম। এসে যিশু বলে আমার জন্য রুটি করতে হবে না, আমি এগরোল অর্ডার করে দিচ্ছি, দিয়ে খেয়ে নেবো। মানে তাই নাও, তাহলে ওই রাতের দিকে ওর জন্য একটুখানি রুটি তরকারি করে দেবো, নইলে খাবে কি, তাই না? তো এই আর কি। তো চলুন তাহলে এবারে গা হাত পা ধুয়ে একটু গোপালকে শয়ন দিই, ব্যাস, আর তো কোনো কাজ নেই আজকে। তাহলে আজকের মতন এখানেই রেখে দিলাম। কালকে আবার আমাদের দেখা হবে নতুন ব্লগে নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই ততক্ষণ ভালো থাকবেন, আর আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।